সো এখানে প্রথমে গ্রাফের কিছু মানে একটা গ্রাফ কিরকম হয়, আনডিরেক্টেড, ডিরেক্টেড, ওয়েটেড, আনওয়েটেড, ডিগ্রি কিরকম থাকে, এই জিনিসটা একটা সামারি দেওয়া আছে। পরবর্তীতে ওটা নিয়ে আরো ডিটেইলে ডিসকাস করা আছে ওয়ান বাই ওয়ান। অ্যান্ড তার আগে গ্রাফের কিছু অ্যাপ্লিকেশনস নিয়ে বলা হয়েছে। সো গ্রাফটা দেখতে কিরকম, গ্রাফটা হচ্ছে এরকম কিছু নোটস থাকে এবং নোটসগুলো কিছু লাইন দিয়ে কানেকশন বোঝানো হয়। তো এই কানেকশনগুলোকে বলা হয় এজেস, আর এই যে নোটস এগুলোকে বলা হয় হচ্ছে ভার্টেক্স, ভার্টিসেস, নোড, যে কোনো কিছু যা ইচ্ছা বলতে পারেন। এই গোলগুলোকে নোটস বলে, ভার্টেক্স বলে আর ভার্টেক্স বলে। সো আর এই প্রত্যেকটা কানেকশনকে বলা হয় এক একটা এজেস। তো আমার নর্মালি যদি গুগল ম্যাপের কথা চিন্তা করি, দেখা যায় যে মহাখালী থেকে যদি আমি ধরেন বনানী বা গুলশান যেতে চাই, ওরা আমাকে একটা রুট শো করে, তাই না, যে এদিক দিয়ে দিতে গেলে মাঝখানে গুলশান লেক পড়বে, মাঝখানে ডিসিসি মার্কেট পড়বে, তারপরে গিয়ে গুলশানের চত্বরটা আসবে, এরপরে এদিক গেলে একটা বাড্ডা, তারপর কি কি জানি আছে, তাই না? মানে বিভিন্নভাবে এরকম লোকেশনটা দেওয়া আছে যে ডান দিকে গেলে হয়তো লিংক রোড, সোজা গেলে বাড্ডা, বাম দিকে গেলে গুলশান ২, এরকম কিছু একটা আছে। সো এই যে গুগল ম্যাপের মাধ্যমে আমাকে রিপ্রেজেন্ট করতেছে আমার লোকেশনগুলো, যে আমি থেকে কোথায় গেলে কি হবে, এইটা কিন্তু নর্মাল মানে নর্মালি আপনি ওই যে বাংলাদেশের মানচিত্র এভাবে এঁকে দিয়ে বোঝানোর মতো হয় না। এটা বোঝানোর জন্য আপনার মেনলি গ্রাফের হেল্প নেওয়া হয়। প্রত্যেকটা নোডের ভ্যালু হিসেবে সেট করে ওই নোডটার জায়গার নাম, আর প্রত্যেকটা রুট যেই এই রুটগুলো হচ্ছে প্রকাশ করা হয় এইচএস ইউজ করে। সো বুঝতেই পারতেছেন যে আপনার তার মানে যদি কমিউনিকেশনের কথা আসে ইউজিং ডিজিটাল নেটওয়ার্ক লাইক গুগল ম্যাপ বা আপনার আর কিছু, এই যে এখানে বসছে ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক, টু বি অনেস্ট, তো ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কটা যদি আমি এভাবে রিপ্রেজেন্ট করতে চাই আমার গ্রাফের হেল্প লাগবে। যেমন এই যে হোয়াট ইজ দ্য কুইকেস্ট ওয়ে টু ড্রাইভ ফ্রম বাড্ডা টু নারায়ণগঞ্জ, দেখা গেলো এরকম অনেকগুলো রোড আছে, ধরেন এইখানে, এখান থেকে আপনি এখানে আসবেন, তো কুইকেস্ট ওয়ে হচ্ছে এখান থেকে এতটুকু যাওয়া। কিন্তু আপনি চাইলে এরকম করে এই নোটে প্রথমে গেলেন, তারপর এই নোট, তারপর এই নোট, তারপর এই নোট, এভাবে আপনি অনেক দূর চারদিক ঘুরে ঘুরেও কিন্তু বাড্ডা থেকে নারায়ণগঞ্জে যেতেই পারেন। বাট আপনার কুইকেস্ট নোট কোনটা, লেন্দি নোট কোনটা, এগুলো বোঝানোর জন্য আমার গ্রাফের প্রয়োজন হয়। তারপরে বলছে কি কমিউনিকেশন নেটওয়ার্ক, জাস্ট লাইক ওই যে এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক, যখন আপনি ক্লাস কোর্স করবেন 320 অ্যান্ড 421, এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ওই যে এক একটা পিসির সাথে, আর আমাদের যেমন ওই যে টিএসআর এর কথা মনে আছে? আপনারা কি অফলাইন কোনো কোর্স, অফলাইন কোনো সেমিস্টার পেয়েছিলেন? ইয়েস ম্যাম, মনে তো আছে। টিএসআর তো অবভিয়াসলি মনে আছে। সো টিএসআরটা কিন্তু প্রত্যেকটা পিসি থেকে আমি অ্যাক্সেস করতে পারছিলাম। এটা কিভাবে করতে পারি? এটার রিজন হচ্ছে এটা একটা সার্ভার হিসেবে আমাদের লোকাল পিসিতে সেভ করা আছে। তো প্রত্যেকটা পিসির সাথে এটা হচ্ছে কানেক্ট করে দেয়া আছে যে এগুলা একটা পিসি, এইখান এটা এই প্রত্যেকটা পিসির সাথে এই সার্ভারটা কানেক্টেড। এই জিনিসটাও করার জন্য আমার গ্রাফের হেল্প লাগে। ডায়াস্ট্রা, শর্টেস্ট পাথটা, অনেক অ্যালগরিদমস আছে। এসব ইউজ করে আমার প্যাকেটটা পাস করতে হয়। তারপরে ইনফরমেশন নেটওয়ার্কস এর ক্ষেত্রে লাগবে ইজ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ডিরেক্টেড অর আনডিরেক্টেড নেটওয়ার্ক, মানে এই যে আমার ইনফরমেশনগুলো আমি গুগলের কথাই চিন্তা করেন, আমরা যে ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করি প্রত্যেকটার সাথে কানেক্টেড। এই জন্যই আমরা আসলে একটা ইনফরমেশন সার্চ করলে ওর সাথে কানেক্টেড যতগুলো ইনফরমেশন আছে সবগুলো আমাকে রিপ্রেজেন্ট করে শো করা হয়। তো এটাও কিন্তু গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। আর একটা হচ্ছে ফেসবুক, মাইস্পেস। তো ফেসবুকের কথাই আপনি চিন্তা করেন যে আপনি আপনার ধরেন এটা অ্যাকাউন্ট, ধরেন আমার এটা অ্যাকাউন্ট, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা আপনার সাথে এভাবে কানেক্টেড আছে। আবার আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, যদি আমার ফ্রেন্ড লিস্ট এবং আপনার ফ্রেন্ড লিস্টে কমন কিছু ফ্রেন্ড থাকে, জিনিসটা এইভাবে কানেক্টেড থাকে। আর যদি কমন না থাকে তাহলে জিনিসটা এরকম করে আলাদা আলাদা শো করে। সো দিজ আর কল্ড লাইক এই জিনিসগুলো, এই যে কানেকশনগুলো আমি শো করছি, এটাও দেখেন দেখতে আলটিমেটলি গ্রাফের মতোই হয়ে যায়। সো সোশ্যাল নেটওয়ার্কের জন্য আমার গ্রাফ ইম্পর্টেন্ট। তো গ্রাফই হচ্ছে অ্যাকচুয়ালি এখন মানে আমাদের এই ডিজিটাল ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো এখন গ্রাফ যদি আমি ড্র করি দেখতে কিরকম হবে, সো ওই যে এখানে বলছে যে গ্রাফ হচ্ছে ভি অ্যান্ড ই, ভি মানে ভার্টেক্স, ই মানে এজেস, হোয়ার ভি ইজ এ ফিনিট সেট মানে সেট অফ ভার্টিসেস অ্যান্ড ই ইজ ফিনিট সেট অফ পেয়ার্স ফ্রম ভি, উইল অফেন ডিনোট এন ইকুয়াল ভি এম ইকুয়াল ই। এইটা দেখে একটু অদ্ভুত লাগার কিছু নাই। এন মানে হচ্ছে আপনার নাম্বার অফ নোডস,
আর এম মানে হচ্ছে আপনার নাম্বার অফ এজেস। এখন আপনার মনে আসতে পারে যে এই এই জিনিসগুলো কেন বলতেছে। তো নর্মালি আপনাকে যখন মানে ল্যাব শিট বা আপনাকে যখন নর্মালি বলা হবে যে এটা একটা গ্রাফ, আপনাকে কিন্তু এই আর্টটা দেয়া হবে না, আপনাকে কিছু ভ্যালু দেয়া হবে, ওটা দেখে বুঝতে হবে রিপ্রেজেন্টেশনটা কেমন হয়। সো ওইটা বোঝানোর জন্য আপনার অবশ্যই জানতে হবে কয়টা নোড আছে, কয়টা এজ আছে। সো পার্টিকুলারলি আপনার যেটা হয়, যখন আপনাকে গ্রাফ বোঝানো হয় তখন মেইনলি প্রথমে নোডের সংখ্যাটা বলে দেয়, তারপরে কয়টা এইচ আছে বলে দেয়, তারপরে ধরেন ওয়ান এর সাথে টু কানেক্টেড, তো এইচএস যেহেতু এমটা আছে, যদি নোডের সংখ্যা হয় 5টা আর এইচের সংখ্যা হয় 4টা, তাহলে এখানে মেইনলি দেখাবে যে 1 নাম্বার রোডের সাথে মানে এখানে টোটাল 4টা কানেকশন শো করা হবে, যেটা দিয়ে আমি এজেসটা অ্যাকচুয়ালি ডিনোট করব। তো 3 এর সাথে ধরেন আমি 4, যেহেতু 5টা নোড বলছে আপনার 1 থেকে 5 হবে নোডের ভ্যালু। 5 এর সাথে ধরেন 2 এন্ড ধরেন 1 এর সাথে 4 কানেক্টেড। তো দিস ইজ হাউ আমি বলে দিব যে এটা হচ্ছে আমার গ্রাফ। এখান থেকে আপনার বুঝতে হবে দ্যাট মিনস 5টা নোড আছে, তাহলে আপনার প্রথমে 5টা নোড এঁকে নিতে হবে, যে 1 2 3 4 5। তারপরে বলছে 4টা এজেস আছে, সো 4টা এজেস এর জন্য একটা লুপ চালাবেন 4টা, এবং এরকম করে 2টা করে ভ্যালু আসবে। তো প্রথমে আসলো 1 আর 2, দ্যাট মিনস 1 আর 2 হচ্ছে কানেক্টেড, সো এই যে এজ দিয়ে দিলেন। তারপর 3 আর 4 কানেক্টেড বলছে, সো এইচ দিয়ে দিলেন। তারপর 5 আর 2 কানেক্টেড বলছে, সো 5 এর সাথে 2 এর কানেকশন দিয়ে দিলেন। আবার 1 আর 4 কানেক্টেড বলছে, তো 1 এর সাথে 4 এর কানেকশন দিয়ে দিলেন। দিস ইজ হোয়াই, মানে এইভাবে আমি আমার গ্রাফটাকে রিপ্রেজেন্ট করব। আমাকে এরকম করে দেয়া হবে, আমি ভিজুয়ালাইজ করার সময় এইভাবে চিন্তা করব। সো ফার এনি কনফিউশন? নো মিস। আচ্ছা, এরপরে গ্রাফ অনেক রকম হতে পারে, ডিরেক্টেড হতে পারে, আনডিরেক্টেড হতে পারে। এটা হচ্ছে একটা ডিরেক্টেড গ্রাফ, বিকজ আমি যখন ডিরেকশন বলে দিব যে এইখান থেকে এখানে যাওয়া যায়, কিন্তু এই নোড থেকে এই নোডে আসা যায় না, ধরেন এটা 1 নোড, এটা 2 নোড, তো 1 থেকে 2 তে যাওয়া যাবে কিন্তু 2 থেকে 1 এ যাওয়া যাবে না। এটা বোঝানোর জন্য আমি এভাবে ডিরেকশনটা দিয়ে দিতে পারি যে 1 থেকে 2 তে যাওয়ার রাস্তা আছে, 2 থেকে 1 এ আসার রাস্তা নেই। এরকম যখন আমি ডিরেকশন দিয়ে দিব এই যে স্যার, তখন এটাকে বলা হয় ডিরেক্টেড গ্রাফ। কিন্তু উপরেরটা আমি কোনো ডিরেকশন দেইনি, দ্যাট মিনস 3 থেকে 4 এও যাওয়া যাবে, 4 থেকেও 3 এ যাওয়া যাবে। এরকম যদি কোনো ডিরেকশন ছাড়া এইচএস থাকে, ওই জিনিসটাকে বলা হয় হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। তো এখানে যেহেতু প্রত্যেকটা ডিরেকশন আছে, এটা হচ্ছে একটা ডিরেক্টেড গ্রাফ। এখন এখানে যদি আমি বলি যে এন আর এম এর ভ্যালু এখানে কত হবে, কিভাবে বের করব বলেন তো? এখানে এন ইকুয়াল কত হবে? এজেসগুলো গুণ করব, মানে এজেসগুলো যোগ করব আর হচ্ছে নোটগুলা গুণে দেখব। এক্স্যাক্টলি। তো এখানে যেহেতু আমার এ থেকে আই, এ বি সি ডি ই এফ জি এ যায়, 9টা হওয়া উচিত। আর এম এম এর জন্য কতগুলো কানেকশন আছে দেখতে হবে, 1 2 3 4 5, এভাবে গুনলে দেখবো যে আমার 15টা কানেকশন আছে। এই জন্য এন এর ভ্যালু হবে 9, এম এর ভ্যালু হবে 15। আর ভি ইকুয়াল এ কমা আই, এটা যে দিয়েছে এটা মানে কি বুঝি? এই জিনিসটা কি বুঝাচ্ছে? মিস এ থেকে আই পর্যন্ত নোডের নামগুলো বোঝাচ্ছে। নোট আছে মিস। এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে আপনার গ্রাফ রিপ্রেজেন্টেশনের আর কি একটা মানে ফর্মাল রিপ্রেজেন্টেশন। সো এখন ডিরেক্টেড আনডিরেক্টেড গ্রাফ তো বুঝলাম, যেমন এই যে এটা ডিরেক্টেড গ্রাফ, এটাকে বলে আনডিরেক্টেড গ্রাফ। তারপরে আমরা যদি ওয়েটেড গ্রাফের কথা চিন্তা করি, সো আপনাকে ওয়েটেড গ্রাফ করতে যেটা বুঝাবো, ধরেন আপনি এই যে গুলশান থেকে এই মহাখালী আসবেন, তো এটা একটা ডিরেক্টেড গ্রাফ আপনাকে দিয়ে দিলাম, কিন্তু আপনার বাসে গেলে একটা কস্ট হয়, তারপরে রিক্সায় আসলে আর একটা কস্ট হয়। রিক্সার ক্ষেত্রে আমাকে অনেক ভিতরে ঘুরে ঘুরে আসতে হইতে পারে, বাসের ক্ষেত্রে আমি ডিরেক্ট আসতে পারি। ধরেন বাসে কস্ট পড়ে আমার 5, আর রিক্সায় আমার কস্ট পড়ে 40। সো যেহেতু অনেক জায়গা ঘুরে ঘুরে আসে, তো যাই হোক ধরেন এখান থেকে এখানে 10, এখান থেকে 20, এখানে 10, তো এই রিক্সায় যদি আমি যাই আমার কস্ট হয় 40, আর বাসে যদি যাই আমার কস্ট হয় 5। এই যে আমি কস্ট গুলো বোঝাইতে চাই, এটা বোঝানোর জন্য তো আমরা হচ্ছে ওয়েট ইউজ করি। এইটাকে বলা হয় হচ্ছে ওয়েটেড ডিরেক্টেড গ্রাফ। তো আপনার যদি বলা হয় যে একটা গ্রাফে এই যে এ থেকে ডিতে যাওয়ার জন্য, মানে এখানে মাঝখানে 7 দেয়া থাকে, এটার মানে হচ্ছে এ থেকে ডিতে যেতে গেলে আমার টোটাল কস্ট হচ্ছে 7। তো আমি যেমন বাস আর রিক্সার কথা বললাম, ইট ডাজন্ট মিন যে বাস আর রিক্সা। আপনি গুগল ম্যাপের কথা চিন্তা করে দেখেন, গুগল ম্যাপের ওয়েটটা বোঝানো হয় হচ্ছে ট্রাফিক
জ্যামের ওপর ডিপেন্ড করে। দেখবেন কোনোটা হচ্ছে অনেক বেশি লাল, কোনোটা কমলা, কোনোটা হলুদ, কোনোটা কোনো মানে একদম সবুজ কালার, দ্যাট মিনস কোনো জ্যাম নাই। সো এই জ্যামটা যে বোঝাচ্ছে, এই জ্যামটা যেভাবে বোঝে এটা কিন্তু ওই ওয়েটেড গ্রাফের কনসেপ্ট ইউজ করে বোঝানো হয়। কতগুলো গাড়ি একটা জায়গায় আছে ওই ওয়েটটা হিসাব করে ওরা কিন্তু ট্রাফিক জ্যামটা ডিটারমাইন করে। সো এরকম অনেক কিছু করার জন্য আমার অনেক সময় ওয়েটেড গ্রাফের কনসেপ্টটা কাজে লাগে। সো ওয়েটেড গ্রাফ ডিরেক্টেড গ্রাফের জন্য হতে পারে, আনডিরেক্টেড গ্রাফের জন্য হতে পারে। এটা যেমন আমি ডিরেক্টেড গ্রাফে বলছি যে এই নোট থেকে এই নোটে যেতে 5 টাকা খরচ হয়, কিন্তু এইটার ক্ষেত্রে এ থেকে ডিতে যেতে যেমন 60 টাকা খরচ হচ্ছে, ডি থেকে এতে আসতেও 60 টাকা খরচ হয়, বিকজ এটা হচ্ছে একটা আনডিরেক্টেড গ্রাফ। বুঝছি? ইয়েস মিস, বুঝছি। আচ্ছা, তারপরে হচ্ছে ডিগ্রি। সো ডিগ্রির ব্যাপারটা আসলে কিছুই না, এইচএস এর কথাটাই বলা হয় হচ্ছে ডিগ্রি। তো ধরেন আমি যদি একটা ডিরেক্টেড গ্রাফের জন্য চিন্তা করি, এরকম ধরনের একটা গ্রাফ আছে 1 2 3, এরকম নোটের একটা গ্রাফ আছে। সো ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে দুই রকম ডিগ্রি হতে পারে, একটা হচ্ছে বলা হয় ইন ডিগ্রি, একটাকে বলা হয় হচ্ছে আউট ডিগ্রি। ইন ডিগ্রিটা মানে হচ্ছে আপনি যে এই পার্টিকুলার নোডের জন্য যেইটা আমার ডিরেকশন হচ্ছে যদি ইনের দিকে থাকে, মানে আমার দিকে যদি ডিরেকশন থাকে সেটাকে বলা হয় ইন, দ্যাট মিনস এটা হচ্ছে একটা 1 এর জন্য ইন ডিগ্রি, কিন্তু 3 এর জন্য কিন্তু এটা একটা আউট ডিগ্রি, তাই না? কারণ এখান থেকে উল্টো দিকে গেছে, নিজের কাছে তো আসে নাই। আবার 2 এর জন্য এটা হচ্ছে একটা ইন ডিগ্রি, কিন্তু 1 এর জন্য এটা কি? আউট ডিগ্রি। এক্স্যাক্টলি আউট ডিগ্রি। তো এখানে মেইনলি আপনার ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি গুলো ক্যালকুলেট করছে প্রত্যেকটা নোটের জন্য। সো এর জন্য যদি ইন ডিগ্রি কাউন্ট করি, এখানে আমার কয়টা ইন ডিগ্রি আছে এতে? ইন ডিগ্রি তো নাই। এক্স্যাক্টলি ইন ডিগ্রি নাই, আউট ডিগ্রি আছে 2টা। ভয় পাওয়ার কিছু নাই, সঠিক উত্তর মানে কনফিউজ করার জন্য তো এইভাবে কোয়েশ্চেন করতেই পারি, তাই না? এন্ড আমি ভুলও বলতে পারি, সো ফিল ফ্রি টু। এই যে জিরো যেহেতু নাই ওই জন্য জিরো ছিল। তো এইভাবে প্রত্যেকটা নোটের জন্য ওরা ইন ডিগ্রি এবং আউট ডিগ্রিটা কম্পিউট করে দিয়েছে। তো একটু আনডিরেক্টেড গ্রাফ মানে বেসিক্যালি কি বলেন তো? ডিরেক্টেড গ্রাফ দিয়ে যদি আনডিরেক্টেড দুই গ্রাফ আমি, দিকে যাব। এক্স্যাক্টলি দুই দিকেই ইয়ে আছে, দ্যাট মিনস এই একটা এইজই আমার ইন আবার আউট, তাই না? ইয়েস মিস। সো ওই জন্য আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা ইন ডিগ্রি বা আউট ডিগ্রি বলতে আলাদা করে কিছু মেনশন করি না, বিকজ প্রত্যেকটাই হচ্ছে আমার ডিগ্রি। কারণ একটা এইজই আমার ইন ডিগ্রি, একটা এইজই আউট ডিগ্রি, সো আলাদা করে তো বলার দরকার নেই যে কোনটা ইন কোনটা আউট। ডিরেক্টলি আমি বলতে পারি এ এর জন্য আছে 2টা, তারপরে বি এর জন্য আছে 1 2 3 4টা। এভাবে আমি বলবো ডিরেক্ট ডিগ্রি বলবো। আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ইন ডিগ্রি বা আউট ডিগ্রির কনসেপ্টটা কাজ করে না, কারণ ওর প্রত্যেকটা এজেসই হচ্ছে ইন এবং আউট, ডিফারেন্ট হয় না, এই জন্য আর কি। সো এখানে প্রত্যেকটা নোডের জন্য ডিগ্রির ভ্যালুটা বলে দিয়েছে। তারপরে ওরা ক্লেম করছে যে ইফ জি ইজ এ গ্রাফ উইথ এম এজেস, দেন ডিগ্রি অফ ভি ইকুয়াল টু 2m। মানে এরা ক্লেম করতেছে যে ডিগ্রির ভ্যালুটা যত হয়, এই ডিগ্রির ভ্যালুটা টোটাল যদি আমি হিসাব করি, সবগুলো একসাথে যোগ করি, যোগফলটা হবে হচ্ছে যতগুলো এইজ আছে তার দ্বিগুণ। তো এটা কিভাবে প্রমাণ করা যায় একটু দেখি খেয়াল করে। আপনি নর্মাল ধরেন আমি আগে আনডিগ্রির কথাই মানে আনডিরেক্টেড গ্রাফের কথাই চিন্তা করি। এটার ক্ষেত্রে আপনি এ বি সি, তাই না? সো এ এর ক্ষেত্রে আপনার ডিগ্রি পাচ্ছেন 2টা, তারপর বি এর ক্ষেত্রে ডিগ্রি পাচ্ছেন 1টা, সি এর ক্ষেত্রে 1টা। সো যোগ করে দেখা যায় যে 4। সো 2টা এজেস এর জন্য আপনি 4টা পেয়েছি। কেন পেয়েছি একটু খেয়াল করে দেখলেই বুঝবেন। এ এর জন্য যখন আমি এই 2টা ডিগ্রি বললাম, বি এর জন্য কিন্তু আমি আবার সেম নোটটাকেই কাউন্ট করতেছি, সেম এইজটাকেই কাউন্ট করতেছি। তার মানে একটা এইজ তো অবভিয়াসলি আরেক মানে একটা এইজ তো দিয়ে তো অবভিয়াসলি 2টা নোট কানেক্টেড আছেই, তাই না? সো আমি এ এর জন্য একবার কাউন্ট করলে অবভিয়াসলি বি এর জন্য আবার একে একবার কাউন্ট করব। সো একটা নোট দুইবার করে কাউন্ট হচ্ছে না, মানে একটা এইজ দুইবার করে কাউন্ট হচ্ছে না। ইয়েস মিস। এই জন্য টোটাল এইজের সংখ্যাটা দ্বিগুণ হয়ে যায় যখন আমি ডিগ্রিতে ওটাকে কনভার্ট করার চেষ্টা করি, বিকজ আমার একটা এইজেস আমি একবার এ এর জন্য কাউন্ট করলাম, একবার বি এর জন্য কাউন্ট করলাম, প্রত্যেকটা এইজে 2টা নোট দিয়ে কানেক্টেড, এবং প্রত্যেকটা নোটের জন্য আমি একটা এইজকে 2বার কাউন্ট করি। দ্যাটস ওয়াই আমার ভ্যালুটা 2m আসে। তো এইটার আরেকটা জিনিস বলা আছে, এই যে আমি যেটা বললাম এটা এখানে লেখা আছে। তারপর একটা জিনিস বলছে যে যদি আপনি ডিরেক্টেড গ্রাফের কথা চিন্তা করেন, তাহলে টোটাল ইন ডিগ্রি সামেশন ইকুয়াল টু হয় হচ্ছে টোটাল আউট ডিগ্রি সামেশন। সো লেটস সে দেখি কিভাবে হয়। ধরেন এরকম
আর কি করা যায়, ধরেন এরকম আছে, এরকম একটা গ্রাফ দিয়েছি। তো এ এর জন্য আমার ইন ডিগ্রি আছে হচ্ছে একটা, আউট ডিগ্রি আছে একটা। বি এর জন্য ইন ডিগ্রি একটা, আউট ডিগ্রি একটা। সি এর জন্য, সরি আউট ডিগ্রি হচ্ছে বি তে দুইটা, রাইট? আর সি এর জন্য একটা ইন ডিগ্রি, আউট ডিগ্রি 0। সো টোটাল ইন ডিগ্রির সংখ্যা দেখেন 3টা, টোটাল আউট ডিগ্রির সংখ্যাও দেখেন 3টা। দ্যাট মিনস ইকুয়াল নাম্বার অফ, কি বলবো, ইন অ্যান্ড আউট ডিগ্রি, এবং এই দুটো যোগ করলে কিন্তু 2 টু দি পাওয়ার m হয়ে যাবে, দ্যাট 2 × m হয়ে যাবে, মানে 3টা এজের জন্য 6টা আসবে। তো এইটা কেন ইকুয়াল হলো বলেন তো? ইন ডিগ্রি অ্যান্ড আউট ডিগ্রি ভ্যালুটা ইকুয়াল কিভাবে হচ্ছে? এনি মানে গেস করতে পারবেন কেন অ্যাকচুয়ালি হচ্ছে এরকম? আপনি যখন এ এর জন্য ইন ডিগ্রি কাউন্ট করছেন, এই একটার জন্য ইন ডিগ্রি কাউন্ট করছেন, দ্যাট মিনস এটা অবশ্যই কোনো একটা এজের জন্য আউট ডিগ্রি হবেই, না হলে তো এমনি এমনি এটা চলে আসবে না এজটা, তাই না? ইয়েস মিস। একটা না একটা নোট তো অবশ্যই কানেক্ট থাকবে। সো আপনি যখনই একটা ইন ডিগ্রি এখানে কাউন্ট করলেন, বি এর জন্য যখন এটা ইন ডিগ্রি, বি এর জন্য কিন্তু ওইটা আউট ডিগ্রি। সো দেখেন একটা নোড, একটা এজ দুইবার কাউন্ট হচ্ছে, একটাতে ইন ডিগ্রি হিসেবে, একটাতে আউট ডিগ্রি হিসেবে। সো প্রত্যেকটা নোডই এরকম, যখনই, বুঝতে পারছি, এই জন্য প্রত্যেকটাই হচ্ছে ইন ডিগ্রি আউট ডিগ্রি হিসেবে সমানভাবে কাউন্ট হওয়ার জন্যই আসলে ভ্যালুটাও সমান হয়ে যায়। সমান হয়ে যাচ্ছে, জি মিস, বুঝছি। হ্যাঁ হ্যাঁ। সো এই জন্যই এই জিনিসগুলো এখানে বলা আছে। তারপরে আরেকটা জিনিস ওরা বলছে, সেটা হচ্ছে যদি জি একটা সিম্পল আনডিরেক্টেড গ্রাফ হয়, সিম্পল মানে হচ্ছে সেলফ লুপ থাকবে না। সেলফ লুপ বলতে যে এটা বোঝায় নিজের এইজ থেকে নিজের এইজে যাওয়া যায়, এই জিনিসটা যদি না হয়, যদি সিম্পল একটা আনডিরেক্টেড গ্রাফ হয়, তাহলে যদি আপনার নোডের সংখ্যা হয় n, আপনার ম্যাক্সিমাম এইজের সংখ্যা হবে n × n−1/2। কিভাবে? সো এই যে দেখেন, দুইটা নোড ধরেন আছে, তাহলে n × n−1 মানে কি 2 × 1/2 = 1, তাই না? দেখেন দুইটা নোড আছে, দুইটা নোড যদি সিম্পল গ্রাফে আমি আনডিরেক্টেড গ্রাফ আঁকি, দুইটা নোডকে আমি একটা একটা এজ ছাড়া আর বেশি এজ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো? নো মিস। সো এটাই বলে যে মানে যদি আপনি তিনটা সি ধরেন এরকম হয়, ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন আপনার 4টা নোড আছে। সো আপনি ম্যাক্সিমাম এ থেকে যদি 4টা নোডের সাথে 3টা নোড, বাকি 3টা নোডের সাথেই আপনি কমিউনিকেশন রাখতে চান, ম্যাক্সিমাম তো তাই হবে, তাহলে আপনার কয়টা লাগবে? n−1টা নোড এজেস লাগবে না? ইয়েস মিস। সো এরকম আমি এ এর জন্য যদি n−1টা এজেস লাগে, তার মানে বি এর জন্যও যদি বি সবগুলো নোডের সাথে কানেক্টেড হতে চায়, তাহলে বি এর জন্য কি n−1টা নোডের লাগবে না? এই যে 1 2 3টা এইচ লাগবে না? আবার সিও যদি সবার সাথে কানেক্টেড হতে চায়, তাহলে সি এর জন্য এ বি ডি n−1টা কানেকশন লাগবে না? ইয়েস মিস। এই জন্য বলছে n × n−1/2। দ্যাট মিনস আপনার প্রথমত হচ্ছে একটা নোডের জন্য যদি 3টা কানেক্ট মানে n−1টা কানেক্টেড লাগে, তাহলে nটা নোডের জন্য কয়টা কানেকশন লাগবে? n × n−1। এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে? না মিস, এইটুকু এরপরে বুঝছি। ভাগ 2 কেন দিছে বলেন তো? মানে কোনো গেস করতে পারবেন কেন ভাগ 2 দিয়ে দিল? মিস, এটা আনডিরেক্টেড তার জন্য। মানে সেম রিজন অফ প্রিভিয়াস ক্যালকুলেশন। আমি এ এর জন্য যখন 3টা নোট কাউন্ট করছি, বি এর ক্ষেত্রে কিন্তু অলরেডি এই নোটটা দুইবার কাউন্ট হয়ে যাচ্ছে, তাই না? জি মিস। এই একটা একটা সরি নোট এটা বলতেছি দিয়ে বারবার, দিতে এই হতে পারে। এইটা দুইবার কাউন্ট হচ্ছে না? এই তো ডাবল কাউন্ট হওয়ার জন্য 2 দিয়ে ভাগ করে দেয়, তাতে আমি হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার অফ এজেসটা পেয়ে যাই। বুঝছি? জি মিস, বুঝছি। আচ্ছা। সো এটাই বলছে। তো এটা নর্মালি ওরা হচ্ছে n স্কয়ারও বলে আর কি, m = n² ভাবে বলে। ওই যে ইয়ের মতো আর কি, টাইম কমপ্লিসিটির মতো। মানে আই মিন এটা n স্কয়ার মানে কিন্তু এটা হচ্ছে টোটাল নোডের সংখ্যা না, টাইম কমপ্লিসিটি আর কি। এমটা যদি আমি এমটা এই যে ট্রাভার্স করতে চাই, আমার টাইম কমপ্লিসিটি লাগে হচ্ছে n²। সো এটা পরে আমরা আরো ইন ডিটেলে জানবো। তো কনসেপ্ট বলতে মোটামুটি এইগুলাই আছে আপনার। আর আরো কিছু আছে পাথ অ্যান্ড কানেক্টিভিটি। সো মেইনলি আপনার একটু আগে আমরা অলরেডি পাথ নিয়ে কথা বলছি, এই নারায়ণগঞ্জ বাড্ডা গুলশান নিয়ে কথা বললাম না, ওগুলাই বলে পাথ। তো আমি বললাম যে এ থেকে, সরি আমি আবারও বি লিখছি, সরি B1 B2,
এরকম আমি 3টা নোড দিলাম। আপনাকে বললাম A থেকে B2 তে যাওয়ার পাথ বলে দিতে। পাথ বলে দেওয়া মানে হচ্ছে আপনি কিভাবে যাবেন। A থেকে প্রথমে আপনি B1 এ যাবেন, তারপরে B2 তে যাবেন। এই যে আমি এইভাবে বলে দিচ্ছি যে এটার পরে এখানে, এটার পরে এটা, এটাকে বলা হয় হচ্ছে পাথ। আর কানেক্টিভিটির কথা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এ থেকে কি বি ওয়ান কানেক্টেড, ইয়েস, এর সাথে বি ওয়ান কানেক্টেড, এর সাথে বি টু ডিরেক্টলি কানেক্টেড না হলেও কিন্তু পাথ দিয়ে কানেক্টেড, সো এটাকে বলা হয় হচ্ছে কানেক্টিভিটি। তো আমরা স্ট্রংলি কানেক্টেড গ্রাফ বলতে পারি একটা গ্রাফকে যদি গ্রাফের প্রত্যেকটা নোড প্রত্যেকটার সাথে ডিরেক্টলি কানেক্টেড হয়। দ্যাট মিনস একটু আগে আমি যখন দেখালাম যে ম্যাক্সিমাম এইজেসের সংখ্যা আর কি এন ইন্টু n-1/2 যদি হয় আপনার এজের সংখ্যা, তাহলে অবভিয়াসলি ওটা একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, সোজা হিসাব। আর আপনি যদি আরো মানে ডিটেলে বুঝতে চান, এই যে দেখেন এ আর বি সি, এখানে এ থেকে আমি বি আর সি তে যেতে পারি, কিন্তু সি থেকে আমি বি তে যেতে পারতেছি না ডিরেক্টলি, আবার বি থেকেও আমি সি তে যেতে পারতেছি না ডিরেক্টলি। সো আমি যদি এভাবে দিয়ে দিই, তখন এ থেকে আমি বি সি তেও যেতে পারি, বি থেকে আমি সি এ তে যেতে পারি, আবার সি থেকে এ বি তে যেতে পারি। সবাই প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডে যাওয়া যায়। এইটা হচ্ছে তাহলে স্ট্রংলি কানেক্টেড। তো এই কানেক্টেড ভার্সেস আনকানেক্টেড গ্রাফস, এগুলো আমরা আরো ইন ডিটেইলে দেখবো যখন ট্রাভার্স অ্যালগোরিদম নিয়ে কাজ করব। তো এখানে এরকমও কিন্তু গ্রাফ দেখতে হইতে পারে, ধরেন এটা, তারপরে এটা। তো আপনি এর কথাই চিন্তা করেন, ধরেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে কোনো কি বলো রাস্তা নাই, নদী, আপনাকে নৌকা টোকা দিয়ে যাইতে হবে। তো নদীর কানেকশনটা আমরা এজেস দিয়ে যদি না দেখাই, তখন জিনিসটা দেখতে এরকম হবে যে এখানে এখানে রাস্তা দিয়ে এখানে এখানে যাওয়া যায়, আবার এদিক দিয়ে নদী, আবার এইখান যদি আমি এই নদীটা পার হইতে পারি তাহলে এখান থেকে আবার রাস্তা দিয়ে যাওয়া যায়। তো এইগুলাকে বলা হয়, যদিও এটাও একটা গ্রাফ, কিন্তু যেহেতু এটা হচ্ছে সবাই সবার সাথে কানেক্টেড না, এটাকে আমি আন মানে আনকানেক্টেড গ্রাফ বলবো। কিন্তু এটাও কিন্তু একটা গ্রাফ, এটার মধ্যে আমি কিন্তু ট্রাভার্স অ্যালগোরিদম চালাইতে বলে চালাতে হবে। বুঝছি? সো ফার এনি কনফিউশন? মিন্স এটা তো মানে আনডিরেক্টেড। হ্যাঁ, মানে আমি আনকানেক্টেড, তাও স্ট্রংলি কানেক্টেড বলি নাই, মানে আমি জাস্ট বলছি কানেক্টেড। কারণ এইটা কানেক্টেড, এটা কানেক্টেড, বাট এটার সাথে এটার কোনো কানেকশন নাই, দ্যাটস। কিন্তু এইটা যদি আমি টোটালি একটা বলি যে আমার হচ্ছে এরকম দেখতে, আমি আপনাকে বললাম যে আমার নোডের সংখ্যা 5, এইচএস এর সংখ্যা হচ্ছে 1 2 3, তারপরে আমি কানেকশন দিলাম 1 2 2 3 4 5। তো আমার কিন্তু এটা তাহলে একটা গ্রাফ, কিন্তু মাঝখানে এদের কোনো কানেকশন নাই। তো এটাকে আমি গ্রাফ বলতে পারবো, কিন্তু কানেক্টেড গ্রাফ বলতে পারবো না। এটাই বলতেছিলাম। আপনি কি বলতেছিলেন? না, আমি বুঝছি। আচ্ছা, সো এরকম গ্রাফ দিলেও কিন্তু আমার ট্রাভার্স অ্যালগোরিদম মানে মেক শিওর করতে হবে যাতে আমার ট্রাভার্স অ্যালগোরিদমটা কাজ করে। সো তারপরে আবার ট্রি এর কথা বলছে। গ্রাফে তো আপনার কিছু জিনিস আছে, সাইকেল, নট সাইকেল। তো এই যখন আপনার গ্রাফে কোনো সাইকেল থাকে, তখন সেটা শুধুমাত্র গ্রাফ, সেটাকে ট্রি বলা যায় না। বাট যখন একটা গ্রাফে কোনো সাইকেল থাকে না এবং কোনো সেলফ লুপ থাকে না, এরকম বেসিক্যালি দেখতে হয়, বা কোনো ডিসকানেক্টেড কোনো এরকম নাই। ধরেন হঠাৎ করে এখানে একটা আছে, এটা হঠাৎ করে আবার এরকম, এটা হচ্ছে ধরেন এই এই যে এতটুকু, এরকম যদি হয় আপনার গ্রাফটা দেখতে, এটাকেও ট্রি বলা যাবে না। আপনাকে হতে হবে কানেক্টেড গ্রাফ অ্যান্ড নো সাইকেল, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ট্রি। তো এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে ট্রি এর অ্যান্ড নর্মাল গ্রাফের। এই যে এখানে যেহেতু প্রত্যেকটা নোডই কানেক্টেড, স্ট্রংলি কানেক্টেড না হলেও প্রত্যেকটা নোডই কানেক্টেড, অ্যান্ড কোনো সাইকেল নাই। সাইকেল মানে কি আমি একটা নোড থেকে শুরু করে আবার সেই নোডে ব্যাক করতে পারি না। এই যে যেমন এই নোড থেকে শুরু করে এখানে আসি, এটা থেকে আবার এখানে ব্যাক করা যায় না। নর্মাল যদি আপনি পাশাপাশি দুইটা নোডের আনডিরেক্টেড গ্রাফটাকে যদি সাইকেল না ধরেন সেক্ষেত্রে, সো আমি এইভাবে ঘুরে তো আসতে পারি না অন্য পাত দিয়ে। যদি আসতে না পারি তাহলে সেটাকে বলা হচ্ছে নন সাইকেল, মানে নট এ সাইকেল। সো এটা ট্রি, এটা একটা ট্রি। কিন্তু আপনি যদি এই গ্রাফের কথা চিন্তা করেন, দেখেন এখানে আমার একটা গোল সাইকেল তৈরি হয়েছে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমি ইজিলি যাওয়া আসা করতে পারতেছি। তো তখন সেটাকে গ্রাফ বলতে পারবো, কিন্তু ট্রি বলতে পারবো না। সো এই যে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে। তারপরে ধরেন আপনার কোনো সাইকেল নাই, কিন্তু এই যে এটা দেখা যাচ্ছে না, অনেক হালকা করে দেয়া। ধরেন এরকম আছে যে এই তিনটা আলাদা আছে, আবার এগুলো আলাদা আছে, এখানে মাঝখানে কোনো কানেকশন নাই, তখনও কিন্তু সেটাকে ট্রি বলা যাবে না। কানেকশনও থাকতে হবে, আবার
এমন ভাবে কানেক্টেড হইতে হবে যাতে কোনো সাইকেল ক্রিয়েট না হয়। এটা হচ্ছে ট্রি এর একটা বিশাল ডেফিনেশন। সো আমরা এখন মেইন রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ মেইনলি আপনাদের ইয়াতে দেখাইছে না ল্যাবে, মানে আমরা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যদি ম্যাট্রিক্সে আমি রিপ্রেজেন্ট করি এ বি সি ডি, এগুলো নোড, এ বি সি ডি নোড। তো রো এবং কলাম দুইখানে আমি নোডগুলো নাম রাখবো। এন্ড ধরেন এ এর সাথে যেহেতু ডি কানেক্টেড, আমি কি করব, এ নাম্বার রো এর ডি নাম্বার কলামে একটা 1 দিয়ে দিব। আবার যেহেতু এটা ডিরেক্টেড, সো ডি থেকে এ কানেক্টেড না, সো ওটাতে দিব না। যদি এরকম হইতো এ থেকে ডি এরকম থাকতো, আনডিরেক্টেড থাকতো, তাহলে আমি এ নাম্বার রো এর ডি নাম্বার কলামে একটা 1 দিতাম, আবার ডি নাম্বার রো এর এ নাম্বার কলামেও একটা 1 দিয়ে দিতাম। যেহেতু এটা ডিরেক্টেড এই জন্য শুধু একটা 1 হয়েছে, এই পাশেটাই হয় নাই। তো এইভাবে আমি ম্যাট্রিক্স দিয়ে ইয়ে করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। আবার আমি এই যে ডিরেক্টেড আনডিরেক্টেড দুটোই দেখানো হয়েছে। আবার আমি লিস্ট দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, জাস্ট লাইক দিস ওয়ান। এর ক্ষেত্রে আউট ডিগ্রিগুলো আমি জাস্ট রিপ্রেজেন্ট করবো আর কি, ইন ডিগ্রি করবো না। তো এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, বিতে যাওয়া যায়, ডিতে যাওয়া যায়, সো এই জন্য আমি বি এবং ডি লিখে রাখলাম। আবার বি থেকে কই কই যাওয়া যায়, মানে আসা যায় কোথায় সেটা দেখবো না, কিন্তু আমার ওই পার্টিকুলার নোট থেকে আমি কই কই যেতে পারি সেটা আমি লিস্টের মধ্যে এভাবে দিয়ে দিতে পারি। লিস্টের কথা তো মনে আছে তাই না, লিঙ্ক লিস্ট তো করছি। জি মিস, সো মনে আমরা আছে। 221-এ কিন্তু ওই লিঙ্ক লিস্টের বিল্ট ইন মেথড ইউজ করব, মানে আমরা কষ্ট করে র কোড করব না। আমাদের অ্যারে লিস্ট আছে জাভাতে, তারপরে আপনার সি প্লাস প্লাসে ভেক্টর আছে, তারপরে পাইথনে লিস্ট আছে, আমরা ওগুলো ইউজ করব। কষ্ট করে আমরা নিজেরা লিঙ্ক লিস্টের কোড লিখবো না। সো তো আমি এখন দুইটা গ্রাফের যদি রিপ্রেজেন্টেশনের কম্পারিজন করি, এটাও আপনি যেই গ্রাফের রিপ্রেজেন্টেশন এক্স্যাক্টলি সেম গ্রাফের রিপ্রেজেন্টেশন এটাও। তো সেই ক্ষেত্রে আপনি কিছু অপারেশনের কথা চিন্তা করেন। ধরুন আমি জানতে চাই যে একটা পার্টিকুলার নোড আর একটা পার্টিকুলার নোড কানেক্টেড কিনা, দুইটার সাথে কানেক্টেড কিনা। ধরেন আমি জানতে চাই এ এর সাথে সি কানেক্টেড কিনা। তো এটা জানার জন্য আমার এখানে কি করতে হবে, অ্যারেটার এ নাম্বার রো এর সি নাম্বার কলাম ইকুয়াল ইকুয়াল 1 কিনা চেক করলেই হবে, তাই না, এক লাইনেই, রাইট? ইয়েস মিস। কিন্তু ইন কেস অফ লিস্ট আমি এ নাম্বার কি বলবো নোডের সাথে সি কানেক্টেড কিনা জানার জন্য কি করতে হবে, এর ভিতরে গিয়ে ট্রাভার্স করে কারণ এখানে তো ইন্ডেক্সিং নাই, এর ভিতরে গিয়ে ট্রাভার্স করে করে খুঁজতে হবে সি আছে কিনা। যদি থাকে তাহলে বলবো কানেক্টেড, না থাকলে বলবো নট কানেক্টেড, তাই না? ইয়েস মিস। এই জন্য বলছে যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে যদি আমি কাজটা করি আমার থিটা অফ 1 টাইম লাগে, মানে আমি জাস্ট এতটুকু ইফ চেক করলেই আমার কনস্ট্যান্ট টাইমে হয়ে যায়। বাট ইন কেস অফ লিস্ট আমার আউট ডিগ্রির ওপর একটা ট্রাভার্স করতে হয়, যতগুলো আউট ডিগ্রি আছে তার উপর একটা ট্রাভার্স করে দেখতে হয় যে আছে কি নাই। সো এটা একটু টাইমটা বেশি লাগে। তারপরে যদি আমি এখন এরকম জানতে চাই যে আপনার এ নাম্বার কি বলবো এ নাম্বার নোডে সাথে মানে কোন কোন এ নাম্বার নোড থেকে কোন কোন নোডে যাওয়া যায়, আউট ডিগ্রিগুলো কি কি, যদি এটা হয় আপনার কোয়েশ্চেন, সেক্ষেত্রে আপনি যদি এই ম্যাট্রিক্সের কথা চিন্তা করেন, আপনার কি করতে হবে, এ এর সাথে এ কানেক্টেড কিনা চেক করতে হবে, এর সাথে বি কানেক্টেড কিনা, এর সাথে সি, এর সাথে ডি, এর সাথে ই। তার মানে যতগুলো নোড আছে প্রত্যেকটা নোডের সাথে গিয়ে চেক করে দেখতে হবে যে কানেকশন আছে কিনা, তারপরে বলতে হবে যে কোনটা কোনটা ভ্যালু, তাই না? তার মানে কতক্ষণ টাইম লাগবে, থিটা অফ এন না এন বার ট্রাভার্স করতে হবে। কিন্তু ইন কেস অফ লিস্ট আপনার শুধুমাত্র আউট ডিগ্রি যত জয়টা ধরেন এ কয়টা কানেক্টেড আছে দুইবার করলেই হচ্ছে, এর মতো 5 বার করতে হচ্ছে না। সো আউট ডিগ্রি যত তয়বার কানেক্ট করলেই হয়ে যাচ্ছে, তাই না? তয়বার ট্রাভার্স করলেই হয়ে যাচ্ছে, তাই না? সো ইয়েস এটার মিস। ক্ষেত্রে যদিও এটা এফিসিয়েন্ট ছিল না, বাট সেই ক্ষেত্রে এটা এফিসিয়েন্ট। আবার মেমোরিটার কথা যেটা বলছে সেটা হচ্ছে এইটার কথা চিন্তা করেন। আপনার এখানে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ধরেন 14টা আপনার কি বলবো কানেকশন আছে। এই 14টা কানেকশন এরা প্রকাশ করার জন্য 5 যতগুলো নোড 5 × 5 ম্যাট্রিক্স তৈরি করতে হয়েছে, তাই না? শূন্যগুলো কিন্তু আমার ইউজলেস, আমার তো দরকার নাই শূন্যর ভ্যালু জানার, তাই না? কিন্তু স্টিল 14টা নোডের জন্য আমার 25টা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হয়েছে, মানে 25টার ঘর ক্রিয়েট করতে হয়েছে। বাট ইন কেস অফ লাইক লিস্ট আমার কি জাস্ট এই যতগুলো নোট ততগুলোর জন্য একটা লিস্ট ক্রিয়েট করতে হয়েছে, এবং ভিতরে কয়টা করে বক্স ক্রিয়েট করতে হয়েছে আউট ডিগ্রি বা যতগুলো আপনার এইজেস আছে ততগুলো, তাই না? সো আপনার কি মনে হয়, মানে আপনি যদি মেমোরির কথা চিন্তা করেন এটা এফিসিয়েন্ট নাকি এটা? মিস, লিঙ্কড লিস্টটা বেশি এফিশিয়েন্ট। এক্স্যাক্টলি, লিঙ্ক লিস্ট এফিসিয়েন্ট। দ্যাটস ওয়াই আমরা নর্মালি গ্রাফের মানে যদি কোড করতে যাই আমরা লিঙ্ক লিস্টটাকে প্রিফার করি, আনলেস আমার গ্রাফটা অনেক বেশি
কি বলবো স্পার্স হয়, ধরেন আপনার স্ট্রংলি কানেক্টেড গ্রাফ দিলাম, সেক্ষেত্রে আপনার কিন্তু যতগুলো নোড মাত্র n-1টা হচ্ছে কানেকশন থাকবেই। সো সেক্ষেত্রে আপনার ম্যাট্রিক্স ইউজ করলে দ্যাট ওন্ট বি এ প্রবলেম, মানে সেক্ষেত্রে লিস্টের থেকে ম্যাট্রিক্স বেটার হবে, বিকজ তখন হচ্ছে আমার সার্চিংটা ইজি হয়ে যাবে। বাট ইন কেস অফ ছোট ছোট গ্রাফ যেটা আমরা নর্মালি কাজ করি যেগুলো নিয়ে, সেই গ্রাফের ক্ষেত্রে লিস্টের বিকল্প নাই, লিস্ট হচ্ছে অনেক বেটার পারফরমেন্স দেয়।